তোমাকে দিয়ে আল্লাহ খেদমত করায় দিবে। ইমাম বুখারীকে দিয়ে যিনি খিদমত কবুল করে সহিহ বুখারীর মতো কিতাব, কোরআনের পরে সবচেয়ে অথেন্টিক নির্ভরযোগ্য সহিহ বুখারী আল্লাহ পাক ইমাম বুখারীকে দিয়ে একত্রিত করালেন। হাদিসের অনবদ্য খিদমত যিনি কবুল করলেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে স্বপ্ন কত প্রকার গেল? আমরা বলছিলাম সব মানুষ ক্ষতির ভিতরে, মানুষ ক্ষতির ভিতরে পড়ে তাড়াহুড়া করতে গিয়ে, মানুষ ক্ষতির ভিতরে গিয়ে পড়ে অস্বীকার করতে গিয়ে। ওয়াকানাল ইনসানু কাতুরা, ক্ষতির ভিতরে মানুষ পড়ে কৃপণতা করতে গিয়ে। জোরে কোন, কি করতে গিয়ে? ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ ক্ষতির ভিতরে পড়ে বিতর্ক করতে গিয়ে। আমাদের দেশে বিতর্ক আছে না নাই? তোর দল খারাপ, আকীদা ভ্রষ্ট, তোর দলের আকীদা ঠিক নাই, শুধু আমি একমাত্র সহি, এরকম বলে বলে কাদা সুরাসুরি আছে না নাই? তোমার সবাই তো কয় না, আর একটু জোরে শুনতে চাই। এরকম কাদা সুরাসুরি আছে। এটা মানুষের বদ স্বভাব, ক্ষতির ভিতরে পড়ার স্বভাব। আল্লাহ পাক 3টা অপশন দিছে নবীজিকে। সবার কি মনোযোগ আছে? সবার? মাশাআল্লাহ, আল্লাহ জানে কদ্দুর আছে। তবে আছে বলে আমার কাছে মনে হয়, একটু টেস্ট করে দেখি তো। আয়াত জানি কয়টা? অক্ষর কয়টা? শব্দ কয়টা? একটা আয়াতে তাফসীর শুনলে জানি সওয়াব কত? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আমার মোটামুটি মনও ভরছে, দিলও ঠান্ডা হয়ে গেছে। দিল ঠান্ডা কেন হয়েছে? এই যে আপনারা মনে রাখছেন। স্বপ্ন জানি কত প্রকার। মাশাআল্লাহ, এরকম শ্রোতারে ওয়াজ শোনাইতে ভালো লাগে। এবার বলছিলাম, কই জানি গেছিলাম? মাশাআল্লাহ, কৃপণের পরে মাশাআল্লাহ, এই বলছিলাম 3টা অপশন রসুলকে আল্লাহ তাআলা দিয়েছেন। মাদ্রাসার অনেকজন তালিবুল ইলম হুজুর সহ আপনারা যদি চলে যান মাদ্রাসার মাহফিল, কেমনে সৌন্দর্য থাকবে কোন? আপনারা আসলে মাদ্রাসার মাহফিলটা বরকতপূর্ণ হবে, এ মসজিদের মাহফিল বরকতপূর্ণ হবে। মাদ্রাসার ছাত্ররা চিন্তা করতেছে হুজুরে মনে লম্বা আলোচনা করবে, আজকে আর থাকার না। ওনারা যদি খালি হুজুরে আসে সব ছাত্ররাও চলে আসবে, আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ কষ্ট দিব ইনশাআল্লাহ। আর যদি একান্ত জরুরত থাকে তাহলে তো কষ্ট দেওয়ার মতো সুযোগ নেই, কারণ মাদ্রাসার নিয়ম আছে। তা আপনারা আছেন তো ইনশাআল্লাহ? বলতেছিলাম আল্লাহ অপশন দিচ্ছেন রসুলকে কয়টা? কুল হুয়াল কাদিরু আলা আইয়াবা'আসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, নবী আযাব আসবে উপর থেকে, উল্কি পিণ্ড পড়বে, পৃথিবীর দিকে পাথর দিয়ে আসতেছে। নাসার বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে এত বড় আকারের পাথর খণ্ড পড়বে পৃথিবীতে। সামান্য একটা কলমের সামনে যে একটা আলপিন থাকে, বল থাকে বা ছোট্ট বিন্দু থাকে, পৃথিবীটা ওই পাথরের সামনে এত ছোট হবে। এমন পৃথিবীর দিকে পাথরটা দিয়ে আসতেছে। সারা দুনিয়া ধ্বংসের দ্বার প্রান্তে, সারা দুনিয়া তাণ্ডব লীলার দ্বার প্রান্তে,
পৃথিবীর দিকে এরকম ধেয়ে আসতেছে পাথর, পড়লেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যদি ধ্বংস থেকে বাঁচতে চান, আল্লাহ পাক সূরা আসরের ভিতরে 4টা ফর্মুলা দিয়েছেন। মানলেই যিনি ধ্বংস থেকে বাঁচায় দিবেন তিনি কে? তো আল্লাহ বললেন, নবী আযাব আসবে উপর থেকে। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আল্লাহ আউযু বিওয়াজহিক। নবীর মায়াটা কেমন দেখেন, আযাবটা আসবে তো আমাদের উপরে। নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলতেছেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহা চাই, আল্লাহ আপনি এরকম শাস্তি দিয়েন না। আমার উম্মতের জীবনে কোনোদিন দেখি নাই শাস্তি দিয়ে উম্মতকে শেষ করে দিয়েন না। আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে নিচ থেকে, ভূমিকম্প হয়ে আযাব আসবে, ভূমি ধস হয়ে আযাব আসবে, টর্নেডো, সাইক্লোন, আমপান, নার্গিস, সিডরের মতো হয়ে সারা দুনিয়ার মধ্যে ছড়ায় পড়বে। সমুদ্র এমন বড় বড় ঢেউগুলো দিবে, সারা দুনিয়ার ভিতরে তাণ্ডব লীলা হয়ে যাবে। দুনিয়া ব্যাপী বিভীষিকাময় পরিস্থিতি হবে। আল্লাহ নবী, বিশ্ব নবীকে যখন আল্লাহ অপশন দিলেন, নবী আবারও বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহা চাই, ভূমিকম্প দিয়ে আল্লাহ আমার উম্মতকে শেষ করে দিয়েন না। জীবনে কোনো দিন নবী আমারে দেখে নাই, কিন্তু সাহাবীদের সামনে নবীজি বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম, এক নজর যদি ভাইগুলাকে পেতাম। সাহাবায়ে কেরাম আশা নিয়ে বললেন, ওগো নবীজি, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবী, তোমরা তো কেবল আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা যারা অনেক পরে আসবে। জীবনে কোনোদিন আমি নবীরে দেখে নাই, না দেখি ঈমান আনবে। জোরে বলেন আল্লাহু আকবার। তবে নবীজি আদর করে কাদের কথা বললেন? এই আমাদের কথা নবীজি আদর করে বললেন, আমাদের কথা নবীজি মোহাব্বত করে বললেন, দিল থেকে ভালোবাসা দিয়ে নবীজি আমাদের কথা বললেন যে আমরা নবীজির ভাই। জোরে কোন আল্লাহু আকবার। রাজনৈতিক সামান্য নেতা হলে কর্মীদেরকে ভাই বলে পরিচয় দিতে চায় না। ঠিক করছে তো দুইজনে। মাহফিলের মতি গতি আজকে কেন যেন ভালো না।